আজকে নদিয়ার মাঝে বাহুত্র বেত্র দিয়া আঙুলিয়া রাখে তরুণী বাহু প্রসাদ করে গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলেন চিৎকার করে, শোনো নদিয়া নাগরিকগণ, যদি আজকে তোমরা আমায় দান না দাও তাহলে কিন্তু তোমাদেরকে যেতে দেব না। এবার দেখো মা, যখন নদিয়ার নাগরিকগণের কাছে দান চেয়েছে, এক নাগরিক আরেক নাগরিককে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, বলো কিসের দান চাইছে আমার গৌর সন্তান? কেননা গৌর হরিকে দেওয়ার মতো দান কিন্তু আমাদের মতো জীবের কাছে নাই। আমরা কি দান দেব তাকে? আমরা সাধন শূন্য, আমরা ভজন শূন্য, তাহলে আমরা গৌর হরিকে কি দান দেব? হ্যাঁ, আমাদের তো দেওয়ার মতো কিছু নাই। ওমা, আজকে আমার গৌর হরি কোন দান চাইছে গো? আমাদের মতো জীবের কাছে কোন দান চাইছে? টাকা পয়সা ধন দৌলত কিছু চাইছে না গো, না। গৌর হরি বলছে, নদিয়া নাগরিকগণ, আমি তোমাদের মতো জীবের কাছে কোনো ধন চাই না। এই জাগতিক জগতের কোনো বিষয় বস্তু আমি কিছুই চাই না। তবে আজকে তোমরা আমায় কি দান দেবে? দান দেহ, দান দেহ বলি, দাম দেহ, দাম দেহ বলে আমার গোড়া দ্বিজ ডাকে রে। আবার দাম দেহ, দান দেহ বলে গোরা দ্বিজ ডাকে রে। সেই নদিয়া নাগরিকগণ সব পড়িলা বিপাকে গো। ওই নদিয়া নগরে গনসা পড়িলা বিপাকে গো। তাহলে বাবা কি দান চাইছে? দান দেহ, দান দেহ। তোমরা তোমাদের ওই নশ্বর দেহ আমায় দান করে দাও, আমি তোমাদের অবিনশ্বর অমূল্য ধন দান করব। তাই না বাবা? ও বাবা, অবিনশ্বর অমূল্য ধনকে তিনি দান করে যাননি? কলিযুগের সুধামাখা হরি নাম, সেটাই তো আমাদের কাছে অমূল্য ধন। অন্যান্য যুগে যুগে একবার ভেবে দেখো মা, এই যে যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষিগণ ভগবানকে পাওয়ার জন্য কি করতো? তপস্যা করতো, ধ্যান করতো, আবার যাগযজ্ঞ করতো, পূজার অর্চনা করতো ঘন্টার পর ঘন্টা ধরে। আচ্ছা বলো তো মা, আমরা কলির জীব, কোনোটাই কি কিছু পারতাম? এত ধৈর্য কি আমাদের ছিল মা? এখনো কি আছে? নেই। একটুকু ধৈর্য শক্তি আমাদের নেই। তাহলে কি করে ভগবানকে ডাকার জন্য সেই নিয়মগুলো পালন করতাম? তা মহাপ্রভু যে নামটা দিয়ে গেলেন, এই নাম যদি বদলে বলা হয়, তাহলে বলছে এই কলিযুগে পূজার্চনা যাগযজ্ঞ কিছুই করার দরকার নেই। পূজার্চনা যাগযজ্ঞ কলিজীবের জন্য নয়, সমাজের জন্য সহজ উপায় করে দিয়েছি। শুধু বদনে দুটো হরি নাম বলো, হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো। এই যে বাবা, এই যে হরি, হরি শব্দটার মধ্যে কিন্তু সব দেবতা প্রবেশ করে বসে আছে। হরির চরণে যদি প্রণাম করো, সব দেব দেবতা কিন্তু আপনা আপনি প্রণাম পেয়ে যায়। হরির চরণে যদি পুষ্পাঞ্জলি দাও, অন্যান্য দেবতার চরণে এমনি এমনি পুষ্পাঞ্জলি চলে যায়। হরির মধ্যে সব দেবতা প্রবেশ করে বসে আছে। যেমন দেখবেন বাবা, খাবার খাই মুখ দিয়ে, মুখ দিয়ে খাবার খেলে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ হয়, তাই তো? কি গো মা, মুখ দিয়েই তো খাবারটা খাওয়া হয়। যদি শরীর দুর্বল লাগে, মুখ দিয়ে খাবার খেলে তবেই তো ভালো থাকতে পারি। ঔষধগুলো খাচ্ছি, সেই মুখ দিয়েই খেতে হচ্ছে, তাই তো? মুখ দিয়ে খাবার খেলে যেমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ হয়, তেমন ভাবে হরির পূজা করলে, হরির চরণে প্রণাম করলে অন্যান্য দেবতারা আপনি আপনি প্রণাম পেয়ে যায়। হরি বল, হরি। কিন্তু মা গো, মুখ দিয়ে খাবার না খেলে অন্যান্য অঙ্গে খাবার ঢাললে যেমন সর্বনাশ হয়, তেমন হরির পূজা বাদ দিয়ে অন্যান্য দেব দেবতার পূজা করলে তারও সর্বনাশ হয়। মুখ দিয়ে খাবার না খেয়ে অন্যান্য অঙ্গে যদি খাবার ঢেলে দাও,
বলছে মা গো, যদি ভাবি আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, 2 ফোঁটা গরম ঘি চোখে ঢেলে দেবো, কি হবে? সর্বনাশ হবে, তাই তো? যদি কানে ভালো শুনতে পাচ্ছি না, কানে 1 গ্লাস ঘোল ঢেলে দেবো, কি হবে? সর্বনাশ হবে। তেমন হরি পূজা বাদ দিয়ে, হরির চরণ বাদ দিয়ে যদি অন্যান্য দেব দেবতার পূজা অর্চনা করা হয়, তারও সর্বনাশ হয়। তবে আমাদের কেন সর্বনাশ হচ্ছে না? ওমা, আমরা কি শুধু কৃষ্ণের পূজা করি, হরির পূজা করি? অন্যান্য দেব দেবতার কি পূজা করি না? করো তো? একটু মাথাটা নাড়ো তো। রাধে, লক্ষ্মী পুজো করো? আচ্ছা, দুর্গা পুজো হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়, কালী পূজা করা হয়, তাই তো? আরো অনেক দেবতা আছে, সবার পূজা কিন্তু আমরা করি। তাহলে আমাদের কেন সর্বনাশ হচ্ছে না? শাস্ত্র যদি তাই বলে, তাহলে আমাদের কেন সর্বনাশ হচ্ছে না? ওমা, সর্বনাশ হতো ব্রাহ্মণ মহাশয় যখন পূজা করতে যায়, দেখবে কোনো মণ্ডপে গিয়ে দেখবে বা নিজের বাড়িতে এলে তখন যাচাই করে নেবে। যখন লক্ষ্মী পূজা করতে যায়, প্রথমেই বলে আগে নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, তাই তো? লক্ষ্মী পুজো তো করতে এসেছে, তাহলে তো বলতে পারতো নমো শ্রী লক্ষ্মী, নমো শ্রী লক্ষ্মী, নমো শ্রী লক্ষ্মী। আগেই কিন্তু বলে নিল নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তারপরে ওম বিষ্ণু স্তদ বিষ্ণু পরমাং পদম, অনেক মন্ত্রতন্ত্র আছে। আগে দেখবে সবকিছু হরির চরণে নিবেদন হয়, তারপরে অন্যান্য দেব দেবতারা পূজা পায়। এর জন্যই আমাদের সর্বনাশটা হয় না। তাহলে হরি নাম, কৃষ্ণ নাম ছাড়া কোনো জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু বলে গেলেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরম। তাহলে নাম ছাড়া জীবের গতি নাই। বদন ভরে নাম করো, 2 বাহু তুলে নাম করো। আমার নাম করবে তো? নাম করবে? আচ্ছা, কেমন ভাবে নাম করবে গো? আগে হাত 2টো তুলতে হবে তো। আগে তো হাতটা তুলে আত্মসমর্পণ করতে হবে, তাই তো? আত্মসমর্পণ না করলে প্রভু কিন্তু কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে আগে হাত 2টো উঠিয়ে দেখি, একবার হাত 2টো তুলে। খাঁচার ভেতরের পাখিটিকে একটু খেতে দাও, একটু হাত 2টো তুলে সবাই মিলে গাইবো, কেমন? আমরা সেই মহামন্ত্র জপ করবো, কেমন? সবাই মিলে গাইবো। যাদের হাত আছে তুলো, না থাকলে করার দরকার নেই। না, যাদের নাই তারা তুলবে না। কর্ম করো তবেই ফল পাবে, কর্ম ছাড়া বিনা কর্মে ফল পাওয়া যায় না। সবাই মিলে গাইবো, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। হরি বল, হরি বল। বলে এসেছ ভবে যেতেই হবে, নাম করম তারি পাবে। এসেছ ভাবে যেতে হবে, নাম করম তারি পাবে। এসেছ ভবে মনে যেতেই হবে, তাই নাম করম একদিন তারি পাবে। তাই গৌর রাধে শ্যাম ও মনোরে, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম।
হরি গুরু বৈষ্ণবার ভাগবত গীতা। দুটি বাহু তুলে একবার বদন ভরে, বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদন ভরে, বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম ও মনে হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম। রাম গেয়ে যায় অবিরাম। আর প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে এই জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। বলে এসো গো মন শুধু তোমার জন্য, এসো গো মনে তোমার জন্য, এসো গো মন শুধু তোমার জন্য। এসো গো মনে তোমার জন্য। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম ও মন হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। তো যাই হোক 50% হরিনাম করেছি, 50% হরিনাম করেনি। ভালো লাগে না। তো যাই হোক এটা তো আর আমার কথা না, স্বয়ং মহাপ্রভু বলে গেলেন যে জীব নাম করতেই হবে, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আর নামের সঙ্গে যদি তোমরা নৃত্যটা চালিয়ে যেতে পারো, নৃত্য কিন্তু নামের একটা অংশ, হরিনামের কিন্তু একটা অঙ্গ বাবা। কেন? যদি বদন দিয়ে হরি কথা বলি, দেখো বদনটা কিন্তু হরির সেবায় লাগছে, কিন্তু এই যে পরিপূর্ণ দেহটা যে পেলাম, তা পরিপূর্ণ দেহটা তো কাজে লাগছে। তাহলে পরিপূর্ণ দেহটা যদি নৃত্য করতে করতে যখন হরিনাম গাইবো তখন কি লাগবে? সব অঙ্গ দুলবে, তাহলে সব অঙ্গটা দিয়ে আমরা হরির সেবা করতে পারবো। প্রভু বলে গেলেন তাই তোমরা নাম করো। তা যাই হোক আমার কর্ম আমি পাবো, যে যে করছে তার কর্ম শেষে পাবে। জোর করে তো কাউকে হরি বলা যায় না বাবা, হরি বলানো যায় না। তাহলে দেখি আমার এখানকার মায়েরা কেমন দেখি নাম করতে পারো। হ্যাঁ একবার দেখি দুটো বাহু তুলে হাতে করতালি দিয়ে একবার আমি গাইবো, একবার আমার মায়েরা বাবারা গাইবে। কেমন? সবাই মিলে জোরে চিৎকার করে গাইতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাও দেখি। এদিকে গায় না, এদিকে গায় না। মামা ঝগড়া হলে যেমন জোরে জোরে গাওয়া হয় না, একটু জোরে, আমি একটু কানে কম শুনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। বাবা সাধু সাধু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এটাই হরি 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 বল, হরি বল, হরি বল। যতক্ষণ মহতি হরিবাসরে বসে নাম আস্বাদন করব, বদন দিয়ে যেন প্রভুর নাম গুণাগুণ কথা আমরা গাইতে পারি। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, যখন দানে চেয়েছে আমাদের মতো নদিয়ার জীব
গৌরহরির বদন পানে চেয়ে আছে। গৌরহরি বলছে, কেন গো, তোমাদের কি আমাকে দেওয়ার মতো কিছুই নাই? আস্তে আস্তে বাবা, চুপ করো শোনা, আস্তে। তা গৌরহরি বলছে, আচ্ছা অমন করে তোমরা চেয়ে আছো কেন? তোমাদের কি আমাকে দেওয়ার মতো কিছু নাই গো? বৈষ্ণব কবি বলছো, হে জি, গৌরহরিকে কি কি দিতে হবে? রতি মতি শ্রদ্ধা, রতি মতি শ্রদ্ধা, এই তিন কন্যাকে গৌরহরিকে দান ও সম্প্রদান করো। রতি শব্দে হচ্ছে আসক্তি, আর শ্রদ্ধা শব্দে লালসা। এই দুই কন্যাকে গৌরহরিকে যৌতুক স্বরূপ দান করো। আর মতি শব্দে কি মন, তাই তো মা, মতি শব্দে হচ্ছে মন। মন গেল তো সব চলে গেল। তাহলে 10 ইন্দ্রিয়ের কর্তা হলো এই মন। এই মন কন্যাকে গৌরহরিকে যৌতুক স্বরূপ সম্প্রদান করো। তাহলে দান আর সম্প্রদানে যেদিনে দুই সফল হবে, সেই দিনে তোমরা গৌর সেবার অধিকার পাবে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, তোমরা কি আমায় চিনতে পারছো না? একবার ভালো করে চেয়ে দেখো তো, আমি সেই দানি। ওগো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ওগো সে ভাব পড়ল মনে বাসু ঘষে গান, সে ভাব পড়ল মনে বাসু ঘষে গান, গান করিছে, গান করিছে, গান করিছে, গান করিছে, বৈষ্ণব কবি বাসু ঘষে আজ গান, গান করিছে, আমার বৈষ্ণব কবে বাসু ঘষে গান করিছে, চাইরে লীলার বলিহারি গান করিছে, চাইরে লীলার বলিহারি গান করিছে, চাইরে লীলার বলিহারি সবাই বদন ভরে বলুন হরি, চাইরে লীলার বলিহারি, চাইরে লীলার বলিহারি গান করিছে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌরী গো। জয় রাধে। এতক্ষণ আমরা ছিলাম সকলে নবদ্বীপে, নবদ্বীপে গৌরলীলা আস্বাদন করলাম। এখন আমরা সকলে কোথায় যাব মা? মধুময় ধাম, বৃন্দাবন ধামে, তাই তো? তা আমরা কি বৃন্দাবনে চলে এসেছি? বৃন্দাবনে এখনো আসতে পারিনি। বৃন্দাবনে তখনই যেতে পারবো যখন আমরা সকলে জয় রাধে রাধে বলে জয়ধ্বনি করতে পারবো, তাই তো? কেননা বৃন্দাবনে দেখবে প্রবেশ করতে গেলে আগে রাধা নাম করতে হয়। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আগে বলতে হয় রাধা রানী কি, রাধা নাম গাইতে হয়। রাধা নাম না গাইলে বৃন্দাবনে যাওয়াও হবে না, আর গোবিন্দের কৃপাও পাওয়া হবে না। তাহলে গোবিন্দের কৃপা পেতে গেলে আগে রাধারানীর চরণ আশ্রয় নাও। রাধারানীর চরণে আশ্রয় নিলে, তার কৃপা বরিশন হলেই তবেই পাওয়া যাবে নন্দলালাকে। তাই সকলে মিলে একবার দুটি বাহু তুলি চলো যাই মধুময় ধাম বৃন্দাবন ধামে। কেমন? সবাই মিলে আমরা গাইব রাধে রাধে। मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। সবাই মিলে मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ राधे। রাধা রাধা গাবো, শ্যাম শ্যাম গাবো।
गलियों में झूम झूम की ब्रज गलियों में झूम झूम की मन की तपन बुझाऊं ब्रज की लता पता राधे राधे गाऊं मैं राधे राधे श्याम श्याम गावो राधे राधे गावो श्याम श्याम गावो दौड़े आएंगे राधे राधे जपले मनवा राधे राधे जपले मनवा दुख मिट जाएंगे राधा राधा सुनकर कान्हा दौड़े आएंगे प्यारी राधा रमन तुम्हारी चरण तुम्हें रम जाऊं ब्रज की लता पता राधे राधे गावो मैं राधे राधे गावो बोलो राधे श्याम गावो राधे राधे गावो श्याम श्याम गावो मैं राधे राधे गाऊं मैं श्याम श्याम गाऊं मैं राधे राधे गावो श्याम श्याम गावो राधे राधे गावो श्याम श्याम गावो राधे राधे गावो श्याम श्याम गावो प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की भक्तगण की जोर से बोलो राधे राधे এমন ভাবে যতক্ষণ আমরা মধুময় ধাম বৃন্দাবনে থেকে লীলা কথা আস্বাদন করব অপ্রাকৃত লীলারস আস্বাদন করব ততক্ষণ ঠিক এমন ভাবে আমরা রাধা নামের জয়ধ্বনি করব তাই এখন আমরা সকলে মধুময় ধাম বৃন্দাবন ধামে চলে এসেছি বৃন্দাবনে এসে ব্রজলীলা আস্বাদন করব আজ মধুময় ধাম বৃন্দাবন ধামে আজকে শ্রী গোবিন্দ আমার প্রভাত কালে শাখা শ্রীদাম সদাম দাম ও সদাম মধুমঙ্গল আদি শাখাগণকে সঙ্গে লয়ে এবং ধেনুবৎসগণকে সঙ্গে লয়ে গোষ্ঠ গোচরণে গিয়েছেন তা গোষ্ঠ গোচরণে গিয়ে গোবিন্দ আমার শাখাগণকে সঙ্গে লয়ে বিনোদ খেলায় মেতে উঠেছেন তা মাগো আজকে গোবিন্দ আমার বিনোদ খেলা করছে শাখাগণকে সঙ্গে লয়ে তা শাখাগণকে সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলতে খেলতে আজকে হঠাৎ করে গোবিন্দ যে সকল সখাগণকে সঙ্গে লয়ে খেলাটি খেলছে খেলা করতে করতে রয়েছে সেখানে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল আদি সখাগণ তাহলে এই যে ভগবানের যে খেলাটা তা বাবা ভগবানও খেলা করে আমরাও খেলা করি তাই ভগবানও খেলছে প্রতিনিয়ত আর আমরাও প্রতিনিয়ত খেলছি একটা সুন্দর গানের মধ্য দিয়ে নজরুল গীতের মধ্য দিয়ে যেটা নাকি লিখেছিলেন মুসলমান কোলে জন্ম নিয়েছিলেন কাজী নজরুল ইসলাম তার একটা গানের মধ্য দিয়ে আমরা ভগবানের খেলাটা নিয়ে দেখব আমরাও যেমন ভাবে খেলা করছি কেমন ভাবে খেলছি আর ভগবানও কেমন ভাবে খেলা করছে কেমন বলছে দেখো দেখো ভগবান আমার খেলছে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট
খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে হাসিছ খেলিছ নীতি আপন শানে ধীরজনে প্রভু ধীরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তাহলে মা দেখো ভগবানও খেলা খেলছে আমরাও খেলা করছি তবে আমরা খেলা করলে হয় সেটা খেলা আর ভগবান খেলা করলে হয় সেটা লীলা তাহলে পার্থক্যটা হচ্ছে এখানে ভগবান খেললে হয় লীলা আমরা খেললে হয় খেলা তাহলে আমরা খেলা করছি ভগবানও শিশুরূপে খেলা করছে আমরা যেমন ছোটবেলায় মাগো এই যে রাধে রাধে আমরা ছোটবেলায় খেলা করেছি তো পুতুল নিয়ে বিশেষ করে মায়েরা খেলা করি তো ছোটবেলায় পুতুল নিয়ে নিজের মতো নিজে সৃষ্টি করেছি আপন মনে সাজিয়েছি খেলা করেছি খেলা শেষ হলে আবার জলে ভাসিয়ে দিয়েছি আবার কেউ ভেঙেও ফেলেছি তেমন ভাবে ভগবানও খেলা করছে তবে আমরা খেলা করি মাটির পুতুল নিয়ে আর ভগবান খেলা করছে রক্ত মাংসের পুতুল নিয়ে আমাদের মতো পুতুল নিয়ে তিনি আমাদের মতো পুতুলকে গড়ছে যেমন খুশি সাজাচ্ছে প্রতিনিয়ত যেমন তেমন ভাবে খেলাচ্ছে আবার খেলা শেষ হয়ে গেলে আমাদেরকে জলে ভাসিয়ে দিচ্ছে তবে ভগবান খেলা করছে বিরাট শিশুরূপে আর আমরা খেলা করি শিশুরূপে আমরা খেলি শিশুরূপে কেন আমরা এই সামান্য সংসারের মধ্যে খেলি তাই তো আর ভগবান খেলছে বিরাট শিশুরূপে মানে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ন্যায় খেলা করছে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছে তাই তিনি বিরাট শিশু আর আমরা হচ্ছি শিশু আবার দেখবেন বাবা ওই ছেলেরা যে খেলা করে লাঠি নিয়ে তাই তো তা লাঠি নিয়ে যদি সুতো বেঁধে ঘুরিয়ে দেওয়া হয় তা সেটা বনবন বনবন করে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে এক সময় কাত হয়ে টলে পড়ে যায় তাই তো আবার ঘুড়ি যারা ওড়ায় ওই ঘুড়ি ওড়ানোর সময় যদি অন্য ঘুড়ির সুতোর সঙ্গে লেগে যায় ওই ঘুড়িটা কোথায় যে উড়ে হারিয়ে যায় কেউ পায় না তেমন ভাবে ভগবানও লাটিম ঘোড়ান ভগবানও ঘুড়ি ওড়ান তবে পার্থক্যটা এটাই ভগবান যে লাটিম ঘুরিয়ে রেখেছেন সেটা বনবন করে জন্ম জন্মান্তর ধরে ঘুরছে ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন সেটা জন্ম জন্মান্তরের মতো ঘুরছে তারা কারা জানেন তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রায়ের কাছে রাশি রাশি তরকার বিশেষ খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙার পায়ের কাছে রাশি রাশি
নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখ দুঃখে অবিকার। ভাঙিছ মরে ছনেতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। হে বিশ্বলয়ে নিতাই গৌর হরি হরি। আত শিশু আনুমনি হেরিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু তোমারে হেরিছ। তাহলে ভগবান খেলা করছে। গোঠে গিয়ে সখাগণকে সঙ্গে লয়ে খেলা করতে করতে হঠাৎ করে সুবল সখার বদনটা যে দর্শন হয়ে গেল। তা মা গো, সুবল সখার বদন দর্শন হলে আর কি খেলা করতে পারে? পারে বাবা? পারে না। কেন? সুবলের বদনটা দর্শন করলেই আমার গোবিন্দের রাধারানীর বদনটা মনে পড়ে যায়। তা মা গো, সে কি এমন বদন যে সুবলের বদনটা দর্শন করলেই আমার প্রেমময় রায়ধনির কথা মনে পড়ে যায়? শুধু এই লীলাতে নয়, যতগুলো লীলা হয়েছে আর যতবার সুবল সখার বদন দর্শন হয়েছে ততবারই কিন্তু প্রেমময়ের কথা ভগবানের মনে পড়ে গিয়েছে। কিন্তু কারণটা কি? কারণ সুবলের বদনটার সঙ্গে রাধারানীর বদনের অনেক মিল আছে, মুখের অনেক মিল আছে। তা শুধু সাধারণ মিল বললে চলে না, এতই মিল যে এমন একটি লীলা করেছিল ভগবান। একদিন এমন একটি লীলা করলেন যে শ্রীমতী রাধারানী সুবল বেশে গিয়েছিলেন ভগবানের সাথে দেখা করতে, আর সুবল ছিল রাধা বেশে বাদিনীর ঘরে বন্দিনী হয়ে, তাই না? সুবল মিলন। তাহলে মা চিন্তা করে দেখো, রাধারানী আর সুবলের মুখের যদি একই রকম না হতো, মুখের মিল এতটাই যদি এক না হতো, তাহলে এই লীলা কি সম্ভব হতো? আর এমন মিল যে ভগবানও কিন্তু সেই দিন রাধারানীকে চিনতে পারেনি, ভেবেছিল ওটা সুবল ফিরে এসেছে। তাহলে আজকেও যখন ওই সুবলের বদনটা দর্শন হয়ে গেল না, অমনি ভগবানের আমার গোবিন্দের আর খেলা করতে ভালো লাগছে না। তাই কি করছে জানো? খেলা রসে ছিল কানাই, ওই সুবল সাথে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। তাই রাধা রাধা বলি কানাই, পুরে মোহনে বাসে শ্রীরাধিকার করেনে তাহা প্রবেশিল আসি। রাধা রাধা বলে গান, পুরে মোহন বাসে শ্রী রাধিকার করেনে তাহা প্রবেশিল আসি। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলি বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া।
রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া বাঁশি বাজাইতে লাগিল রে বাজাইতে লাগিল রে বাঁশি বাজাইতে লাগিল রে বাজাইতে লাগিল রে করে মোহন বেনু লয়ে বাজাইতে লাগিল রে আমার পরম রাধা 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 বলে গোপাল বেনু লয়ে সেই রাধা 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 ওগো দেখা দাও হে বলে আমার নিতাই হইব। দেখা দাও বলে বেনু লয়ে দেখা দাও হে বাঁশি বাজাইতে লাগিল রে হরি বল হরি বল। তাই আজকে গোবিন্দ কি করছে যে রাধার কথা মনে পড়ে গেছে আপনার ধেনুবৎস সঙ্গীগণে দিয়া, অর্থাৎ ভগবান যে নবলক্ষ ধেনু এনেছিল তা সঙ্গীগণকে বুঝিয়ে দিলেন। হ্যাঁ, সঙ্গীগণকে দিয়ে রাধা বলি বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া কোথায় চলে গেলেন না সুরধনির ঘাটে, যমুনার ঘাটে। আহা, যমুনার ঘাটে চলে গেলেন। যমুনার ঘাটে গিয়ে আজকে ওই মঙ্গল ঘট পেতে ঘটের গলদেশে পুষ্পমালা চন্দন দিয়ে ঘাট দানি হয়ে দাঁড়িয়ে এইবার করে মোহন বেনু লয়ে রাধা দেখা দাও বলে যেই বংশীর ধ্বনি করলেন মাগো, সেই বংশীর ধ্বনি গিয়ে পৌঁছালো আমার শ্রীমতী রাধা রানীর শ্রুতি মূলে। যেই কর্ণমূলে প্রবেশ করলো, রাধারানী তো থাকে বাদিনীর ঘরে মা। রাধারানীর ঘর তো আর পাঁচটা সাধারণের মতো নয়। গোবিন্দকে ভালোবেসে একেতে কলঙ্কিনী নাম হয়েছে তার, একেতেই কৃষ্ণ কলঙ্কের বোঝা মাথায় লইয়ে ঘুরে বেড়ায়। বাহির হওয়ার জন্যে বাইরে বেরোলেই কলঙ্কিনী সবাই বলে। আবার এমন ঘর পেল রাধারানী যে ঘরে নাকি কৃষ্ণের নামটা উচ্চারণ করা যায় না, কৃষ্ণ নামে মনের ভেতরে লুকিয়ে রাখতে হয়। এমন ঘর পেয়েছে রাধারানী যে ঘরে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আচ্ছা মা, যদি সে কৃষ্ণ বলে নাই কাঁদবে, যদি সে কৃষ্ণের সাধন ভজনে নাই করবে, রাধে রাধে, যদি সে কৃষ্ণ বলে না কাঁদবে, যদি সে কৃষ্ণের সাধন ভজনে না করবে, আচ্ছা মা গো, আমরা জানি ভগবানকে পেতে গেলে ভক্ত যদি নয়নে জল না ফেলে, ভগবানকে ভালোবাসতে গেলে নয়নে জল ফেলতে হয় ভক্তকে। যদি একান্ত আপন না করে ভগবানকে যদি না ডাকা যায়, আপন করে ভগবানকে ডাকতে হয়, তাহলে ভগবানকে পায় না। তাহলে রাধারানীর যে বাদিনীর ঘর, যে ঘরে নাকি কৃষ্ণ বলে কাঁদা যায় না, তাহলে সেই ঘরে কি রাধারানী কাঁদতো না? কাঁদতো তো। কোথায় কাঁদতো জানো? যখন যেত রন্ধনশালায়, ওই রন্ধনশালায় গিয়ে রাধারানী ভিজা কাঠ উনুনে দিয়ে, আমা এই যে রন্ধন করার সময় যদি কাঠ উনুনের মধ্যে ভিজা কাঠ দেওয়া হয়, কি হয় মা? ধোয়া হয়। তাহলে ধোয়া থেকে যে ধোয়াটা নির্গত হয়, দেখবে ধোয়ায় কিন্তু নয়নে জল আসে, তাই তো? তাহলে রাধারানী যখন রন্ধনশালায় যায়, ওই ভিজা কাষ্ঠ উনানে দিয়ে সবলকে দেখাচ্ছে যে ধূমের ছলায় হয়তো নয়নে দিয়ে জল পড়ছে, কিন্তু না, ওই ধূমের ছলায় মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে রাধারানী বাদিনীর ঘরে অমন ভাবে কৃষ্ণের সাধন ভজন করেছিল। তাই গৌর হরি। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে তার সব কিছু দিয়ে ভালোবাসতে হয়। তা যেমন দেখো মায়েরা, আজকে যে এত বড় মহতি হরিবাসরের আয়োজন হয়েছে, তাই তো? আমরা যে আসতে পেরেছি, আর তোমরাও যাদের জন্য এইখানে বসতে পেরেছো, যারা কমিটির দাদা ভাইরা, অবশ্যই তোমাদের অবদান আছে। তোমাদের অবদান যদি না থাকতো, একটা গ্রামের মধ্যে এত বড় মহতি হরিবাসর কখনোই সম্ভব নয়।
10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন মিলে যদি আমরা এগিয়ে না আসি, এত বড় অনুষ্ঠান চালানো কিন্তু মুখের কথা নয় মা, তাই না? যদি আমরা কেউ চিন্তা করি একা একা হরিবাসর দেব, সেটা কি সম্ভব? 10 জন মিলে একসাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তবেই এই মহতি হরিবাসরের সৃষ্টি করতে পারবো। তাহলে আজকে কমিটির দাদা ভাইয়েরা যে এত কষ্ট করে দিনের পর দিন ভিক্ষা করে এত সুন্দর নাম গুণাগুণ কথা আস্বাদন করাবে বলে এত বড় হরিবাসরের সৃষ্টি করেছে, তাহলে আমার কমিটির মায়েরা, বাবারা, দাদারা, ভাইয়েরা তোমাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝোলা নিয়ে। ভিক্ষা ছাড়া তো নাম হয় না মাগো, তাহলে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে। তোমরা কৃপা করে যে যা পারবে, ভগবানে যাকে যতটা সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য বুঝে, তবে 1 টাকা 2 টাকা কেউ দিও না। তোমরা তো জানো আজকালকার বাজার 1 টাকা 2 টাকায় কিছুই হয় না, নকুল দানাই হয় না। তাহলে এত বড় হরিবাসর কি করে হবে? তাছাড়া ভগবানকে দান করলে সেই দান কিন্তু কখনো বিফল হয় না। কেননা আমরা সবাই জানি মা, ওই যে ভগবান কৃষ্ণের যখন একটা অঙ্গুলি কেটে গিয়েছিল, দ্রৌপদী একটুখানি কাপড় ছেড়ে, জানো তো বাবা, ওই যে অঙ্গুলিটা বেঁধে দিয়েছিল, তাই না? তা ভগবান কি করেছিল? ওইটুখানি কাপড় দিয়েছিল বলে দ্রৌপদী কি করেছিল না, শত শত বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল। তাছাড়া ভগবানের ব্যাংকে জমা রাখো, একদিন আপনাদের এই দেওয়া দান শেষের দিনের ভবপারের সম্বল হবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো কেউ চেঁচামেচি করে দেবে না, আস্তে আস্তে তোমরা দান করো। তাই আজকে যখন গোবিন্দ বাঁশি বাজালো, রাধারানী ব্যাকুল হয়ে পড়লো। সখীরাও শুনতে পেল। সখীরা কি করলো? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা আদি সখীগণ ছুটতে ছুটতে চলে আসছে। কেন? তারাও বাঁশির আওয়াজ শুনতে পেয়েছে। কিন্তু মায়েরা, যে বাঁশি গোবিন্দ বাজালো সেই বাঁশি রাধারানী শুনলো, সেই বাঁশি ললিতা, বিশাখাদি সখীগণ শুনলো। কিন্তু যার ঘর থেকে রাধারানী বাঁশিটা শুনলো, অর্থাৎ বাদিনী, জটিলা, কুটিলা, তারা কি শুনতে পেল? তারা শুনতে পেল না। কেন? শাস্ত্র বলছে বাঁশি বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, যার বাজে তার কানে বাজে, বাজে কানে বাজে না। ও বাজার বাজে তার কানে বাজে, বাজে কানে বাজে না। সেই বাঁশি শুনে সখীরা যখন ছুটতে ছুটতে এসেছে, রাধারানী বলছে ললিতা ওখানে দাঁড়ায় কেন? আয় সখী আয়, বুঝতে পেরেছি তোরা আমার মধুর বাঁশিটা শুনে চলে এসেছিস তো। তাহলে ললিতা তুই আমায় বলে দে, আমি কেমন করে যাব কৃষ্ণের দর্শন? তা ললিতা, বিশাখাদি সখীরা ছলনা করে আমার রাধারানীকে বলছে, রাধে তুই কি ভেবেছিস ওটা তোর বধুর বংশীর ধ্বনি? না না, ওটা তোর বধুর বংশীর ধ্বনি নয়, ছলনা করছে। ওটা বনে সারস পাখি ডাকে। রাধারানী বলছেন তুই বললেই হবে? গোবিন্দ যখন রাধা বলে বাঁশিতে ফুঁক দেয়, হ্যাঁ, রাধা রাধা বলি কানাই পুরে মোহন বাঁশি, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। রাধা রাধা বলে যখন বাঁশিতে ফুঁক দেয়, সেই বংশীর আওয়াজ শুধু আমার কানে নয়, আমার কান থেকে আমার হৃদয় মাঝে পৌঁছে যায়। তাই ওটা আমার বধুর বাঁশি। ছলনা করে না করে আমায় বল, আমি কেমন করে গোবিন্দের সেবায় যাব? কেননা এই বাদিনীর ঘরে আমি আর থাকতে পারছি না, একবার বলে দে আমি কেমন করে যাব? সখীরা বলছে, রাধে আমাদের রাধা গোবিন্দের লীলায় সহায়কারিণী যে পৌর্ণমাসী যোগমায়া মা আছে, যোগমায়া মা, যোগেশ্বরী মা, সকল অঘটন ঘটানোর পটীয়সী যিনি সকল সময় রাধা গোবিন্দের যুগল মিলনটা ঘটায় দেয়, সেই যোগমায়া মাকে যখন স্মরণ করলেন, আর যোগমায়া মা কি করলেন না, দধি ঘৃতের পশরা সাজায় লয়ে এই ব্রজবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ডাকতে লাগলেন, কে যাবি মরাই
যাবি কে